নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা টোনাটুনি বেরিয়ে পড়লাম খুলনা বাণিজ্য মেলার উদ্দেশ্যে। কোথাও ঘুরতে গেলে আমরা মেন রোডের থেকে বাইপাস রোডই বেশি ব্যবহার করি। শহরের ধুলাবালি ও যানজট থেকে কিছুটা দূরে সবুজের মধ্যে মিশে যাওয়া যায়। এই যে ফুল, ফল, পাখি, নতুন ফসল সব কিছু উপভোগ করা যায়, আর দেখতে দেখতে রাস্তাটাও ফুরিয়ে যায়। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। এখানেই অনুষ্ঠিত হচ্ছে 1 মাস ব্যাপী বাণিজ্য মেলা। এখানে পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে। গেটে ঢুকতেই কিছু টিকিট কাউন্টার দেখতে পেলাম। এগুলো আসলে প্রতিদিনের লটারির টিকিট, কিন্তু মেলাতে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি ছিল না। তো চলুন পুরো মেলাটি আমরা এক নজরে দেখে আসি। শুরুতেই যেটা দেখলাম, এবারের বাণিজ্য মেলা অনেকটা জায়গা নিয়ে অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর বাণিজ্য মেলায় জায়গার কোনো অভাব ছিল না। মানুষ খুব সুন্দরভাবে মেলাটি উপভোগ করতে পারছে। প্রতি বছর মেলাটি খুলনা শহরের মধ্যে অনুষ্ঠিত হলেও এবছর মেলাটি হয়েছে শিরোমণি জাহানাবাদ ক্যান্টনমেন্টের সামনেই। অন্য বছরের তুলনায় এবছর মেলার বিশেষত্ব হলো এই বছর বাণিজ্য মেলায় শিশুদের জন্য আস্ত একটা শিশু পার্ক এখানে তুলে আনা হয়েছে। এছাড়াও বড়দের জন্য বিশেষ কিছু খেলার আয়োজন ছিল। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এবার আমরা চলে এলাম কিছু খাওয়া দাওয়া করতে। এই বাহারি রঙের আচারগুলোও ছিল স্বাদে এবং ঘ্রাণে অতুলনীয়। আপনারা যদি মেলায় আসেন তবে অবশ্যই আচারগুলো ট্রাই করবেন। পান প্রেমীদের জন্য রয়েছে রং বেরঙের অনেক রকমের পান। এই বছর বাণিজ্য মেলায় বিদেশি কোনো স্টল আসেনি, তাই পুরোটা মেলা জুড়েই ছিল আমাদের দেশীয় পণ্যর ছড়াছড়ি। এছাড়াও ছেলেদের জন্য ছিল সুলভ মূল্যে বাহারি রঙের ব্লেজার। আর এই যে আয়ান হ্যান্ডিক্রাফট দেখছেন, পুরোটা স্টলই ছিল আমাদের দেশের সোনালী আঁশ দিয়ে তৈরি বাহারি রঙের সামগ্রী। কি সুন্দর, দেখলেই চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। প্রতিটা সামগ্রীই ছিল অনেক আকর্ষণীয়। এছাড়াও ছিল বাহারি রঙের ফুল। আপনারা চাইলে প্রিয়জনকেও এইখান থেকে ফুল কিনে দিতে পারেন। সূর্যমামা ডোবার সাথে সাথে পুরো মেলাটা ছোট বড় আলোয় ভরে গেল। দেখতে তখন খুবই সুন্দর লাগছিল। সন্ধ্যা হতে না হতেই পুরো মেলাটা মানুষে পরিপূর্ণ হয়ে গেল।
এবছরের বাণিজ্য মেলা প্রায় শেষের দিকে। আপনারা যারা এখনও ঘুরতে যাননি তারা আজকালের মধ্যে বেরিয়ে পড়তে পারেন। আজ অনেক হাঁটাহাঁটি হলো, সবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।